জুলাই আগস্টের আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে যখন পদত্যাগ করতে বাধ্য করা হয় 5ই আগস্ট, এবং সকাল পর্যন্ত তিনি বিশ্বাস করছিলেন এ দেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং আইন শৃঙ্খলাকে কঠোর নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবেই হোক তিনি ক্ষমতায় থাকতে চান। জনগণের উপর, ছাত্র জনতার উপরে যে কোনো আন্দোলন যেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী দমন করেন, সেদিন তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন। তিনি দুপুরে বুঝতে পারেন তার পদত্যাগ ঘনিয়ে আসছে এবং তিন বাহিনী তাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু তিনি রাজি হননি। তিনি গণভবনে তিন বাহিনীকে বলেন তিনি পদত্যাগ করবেন না এবং তিন বাহিনীর উপর আরও ক্ষেপে যান, যেভাবে হোক ছাত্র জনতার দমনকে কমাতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলেন এবং গুলি করে যেভাবে হোক তিনি ক্ষমতা থাকতে চান। অবশেষে যখন দুপুরে পদত্যাগ করতে চান তখন ভারতকে বারবার বলেছিলেন ভারত যেন তাকে তার নিজস্ব বিমানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। তিনি ভারতকে ফোন করেছিলেন তার ভারতের বিশেষ বিমানে যেন তাকে নিয়ে যাওয়া হয়। ভারত পরে বলেন যে আমরা এটা ভেবে দেখছি। ভারত সরকার এই শেখ হাসিনা ফোন পেয়ে একটি জরুরি বৈঠক বসে বিরোধী দল নিয়ে, এবং তিনি বিরোধী দলরা এবং সরকার পরে শেখ হাসিনাকে জানায় না তারা বিমান পাঠাবে না, বাংলাদেশের বিমান দিয়ে তাকে ভারতে আনলে তাকে আশ্রয় দেওয়া হবে। এবং কী কারণে সেদিন বিমান পাঠায়নি এতদিন পর কিন্তু সেটি আজ প্রকাশ করেছে ভারত জানিয়েছে সেদিন তারা যখন এক বিশেষ টিমে বসছিলেন সর্বদল নিয়ে, ভারতের আইন শৃঙ্খলা বাহিনী এবং মন্ত্রী পরিষদ নিয়ে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, শেখ হাসিনাকে উদ্ধারের জন্য তারা বিমান পাঠাবে না, কারণ বিমান পাঠালে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হয় এবং পরবর্তী যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেনাবাহিনীর কাছে পদত্যাগ করে তিনি বাংলাদেশের একটি বিশেষ বিমানে ভারতে আশ্রয় নেন। স্টার নিউজ।